চলবে মঞ্চে দাঁড়িয়ে দিচ্ছে ঢপ যোগ্য বেকার ভাবছে চপ তাই সংগ্রাম চলছে চলবে মঞ্চে দাঁড়িয়ে দিচ্ছে ঢপ যোগ্য বেকার ভাবছে চপ তাই সংগ্রাম চলছে চলবে দাবি এক দফা এক 50,000 শূন্যপদ দাবি এক দফা এক 50,000 শূন্যপদ দাবি এক দফা এক 50,000 শূন্যপদ বসে যাও নোটিশ হোক নিয়োগ হোক এবার বসে যাও নোটিশ হোক নিয়োগ হোক ये तो ओबीसी मैंने एक दाढ़ी रहे ये तो दाढ़ी एक संग देखी जाने এখন এলাম ভালো সে সকাল 6টায় বেরিয়ে তো অনেক দূর এই অক্ষয় এই ভাই কেমন দেখতে পাচ্ছেন কালি মেখে প্রতিবাদ চলছে যে কালি আমরা লেখার কাজে ব্যবহার করি সেই কালি আমরা মুখে মেখে প্রতিবাদ জানাচ্ছি আজকে কেন রাজপথে থাকতে হবে একটা নির্বাচিত সরকার তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে কর্মসংস্থান দেয়া সেই জায়গাটা কিন্তু আটকে রাখা হচ্ছে সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন আটকে রাখা হচ্ছে দেখুন শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে আজও সেই দাবি কিন্তু অধারা এই মিজানুর ভাই এই বসার ব্যবস্থা করে টিস্যু পেপার দেখি দেখুন আমাদের সুভাষ ভাই ও কিন্তু কালে মেখেছে টিস্যুটা কই বুঝে দেবো একেবারে যান কিন্তু আবার কিরকম আসে মাসুম সারটা ভাই গামছা কি করতে গামছাটা করিস না কেন করব আরে ওর গামছা ওর রাখো দেখে আসছে রাখো এ বসে সাইজ করে দাও একটু মিজানুর ভাই একটু বসিয়ে দাও ওই মাইক্রোফোনে বলো হ্যাঁ ধরো বড় বসে এই এসো এই অক্ষয় লাইভ পাতার লাইন করতে হবে লাইন আচ্ছা ভাই এই লাইভটা ধরে রাখো সবার মুখে একটু ধরো লাইভ ধরে রাখো আর ফোন দিও না এই দেওয়ার গো ব্যাগটা দেখো তাহলে বাংলা কেন পারবে না আমরা কি আমার ব্যাগটা দে আমার পেছনে ছোট করছি না আমি পেছনে ছোট করছি না তাই বলে আমরা কি 315টা কাজ সেটা ডিম 30 টাকা এইটা বলি কি আমরা বিক্রি করব নিশ্চয়ই এটা বলে বিক্রি করব না আমরা সহজ পাঠ পড়াবো আমরা আমার বই পড়াবো তাই মমতা ব্যানার্জিকে একটাই কথা বলবো লাগো কাজে কোমর বেঁধে খুলে দেখো জ্ঞানের চোখ শিক্ষা হাতে লড়ছে যারা তারাই আসল ভদ্রলোক অবস্থা করে এসেছিলি ওকে
না না ওসব কথা বল। খুব তাড়াতাড়ি মিডিয়ার মাধ্যমে এইটা বলতে হবে। আচ্ছা, আপনাদের যে আজকে অবস্থান তৃতীয় দিনে যে আজকে আপনাদের অবস্থান তৃতীয় দিনে এই বিষয়টা কি সংক্ষেপে একটু বলুন। গত দুদিন ধরে আমাদের অবস্থান চলেছে, ঠিক আছে। কিসের অবস্থান? এটা হচ্ছে 2022 স্টেট পাস, যেটা স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা ছিল এবং এটা সত্যি প্রকৃতভাবে স্বচ্ছভাবেই হয়েছে। কেননা দেখুন, আমাদের ওএমআর সিট আমাদের বাড়িতে আনতে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের এখনো পর্যন্ত সবকিছু স্বচ্ছভাবে হয়েছে। আপনাদের দাবিটা কি? দাবি কি হচ্ছে যে অবিলম্বে আমাদের 50,000 শূন্য পদের নোটিশ দিয়ে নিয়োগ করতে হবে, এই হচ্ছে আমাদের স্বচ্ছ দাবি। আচ্ছা ঠিক আছে, আমাদের ওএমআর আমাদের সাথে আছে, আমাদের কোনো 2 নম্বরের জায়গা নেই। সেই জায়গা থেকে আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদের নোটিশ দিয়ে সরকার চাইলেই নিয়োগ করতে পারে, কিন্তু কোনো একটা অজানা কারণে এবং ইচ্ছাকৃত কারণে সেটা সরকার আটকে রেখে দিয়েছে। ঠিক আছে, অবিলম্বে সেটা প্রয়োজন। আচ্ছা, আপনার হাতে দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রীর সঙ্গে যেন কারোর সঙ্গে একটা চিঠি দেওয়া একটা বিনিময় চলছে, এই বিষয়টা কি একটু বলুন তো সংক্ষেপে। বললো শিক্ষামন্ত্রীর হাতে দাবি তুলে দিয়েও এই বিষয়টা কি? এই যে দেখতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রী বেদান্ত বসু মহাশয়ের হাতে কোনো ক্যান্ডিডেট চিঠি মতো একটা কাগজ কিছু দেওয়া দিয়ে করছে, বিষয়টা কি যেটা আপনার হাতে আছে? হ্যাঁ, বিষয়টা তো এটা তো মাননীয় মন্ত্রী মশাইয়েরই দেওয়া প্রতিশ্রুতি। কিসের কি প্রতিশ্রুতি? চাকরির প্রতিশ্রুতি, কিন্তু এটা উনি অভিনয় করেছেন আমার মনে হয়, নাট্যকার ব্যক্তি তো। আচ্ছা, জাস্ট অভিনয় করেছেন যে আপনি আগে এখানে কলেজ করে কি জন্য এসেছেন? আমি তো আজকে আমাদের আন্দোলন, কি আন্দোলন? প্রাইমারি যে নোটিশ দিব বলে, নোটিশ দেওয়ার কোনো পাত্তাই নাই। আমাদের এই আন্দোলন আজকে তৃতীয় দিন। মাননীয় তো ডবল চাকরি দিচ্ছেন, তো তারপরেও আপনারা এখন বারবার রাস্তায় আসছেন। ডবল চাকরিটা কোথায় দিচ্ছে এটা বুঝতে পারছি না। গাছে দিচ্ছে না আকাশে দিচ্ছে না আমাদেরকে দিচ্ছে, এটাই তো বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী এই ডবল চাকরি কিসের চাপ? মুখ্যমন্ত্রী ঢপের চপ। আচ্ছা, ঢপের চপ ভাজার জন্য আচ্ছা, আমি এর আগে বেকার মালায় বিগড়ের বেগুন নিয়ে আসছি উত্তর দিনাজপুর থেকে। আচ্ছা, আপনি আপনার পরিচয় কি? হ্যাঁ, আপনার পরিচয় কি? একজন বিশেষ সক্ষম আচ্ছা, প্রতিবন্ধী ক্যান্ডিডেট। 22 সালে টেট পাস করেছি। মুখ্যমন্ত্রী 10 লক্ষ শূন্য পদের প্রতিশ্রুতি প্রতিটা মঞ্চে আছে, কিন্তু বাস্তবে দেখাতে পারছেন না। তা কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি ইমিডিয়েট আমাদের 10 লক্ষ লাগবে না, 50,000 শূন্য পদের নিয়োগ ইমিডিয়েট বার করে। আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা বসে আছেন, হাতে বাটারফ্লাই ক্লাস 5 এর বই নিয়ে। ওনার কাছে কিছু জিজ্ঞাসা থাকছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বসিরহাট থেকে, উত্তর 24 পরগনা থেকে। আপনার মানে আজকে এসেছেন এই রাজপথে কলেজ স্কোয়ারে, কি দাবি দাবাটা কি আপনার? আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদে নোটিশ দিতে হবে। কিসের নোটিশ দিতে হবে? আমাদের প্রাইমারি টেটের। আচ্ছা, কত সালে পাস করেছেন আপনি? 22-এ 2022 এখনো পর্যন্ত আপনাদের নিয়োগ সম্পন্ন হয়নি? না, এখনো হয়নি। আমাদের পর্ষদ সভাপতি আমাদের কথা দিয়েছিলেন যে বছরে 2 বার নিয়োগ হবে, কিন্তু আজও এখনো হয়নি। আপনার নাম? মানুষই গাইনি। দেখতে পাচ্ছি আমার পাশে আর একজন ভদ্রলোক আছেন, ওনাকে জিজ্ঞাসা করো আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। কোথা থেকে? মুর্শিদাবাদ। আপনাদের দাবি দাবা কি? আমাদের দাবি যে আমরা 2022 সালে টেট পাস করেছি, আমাদের অবিলম্বে 50,000 ভ্যাকেন্সি দিয়ে একটা নিয়োগের দ্রুত ব্যবস্থা করা হবে। আচ্ছা, আপনারা বারবার এই 50,000 এই কথাটা মানে রাজ্যে কি এত শূন্যপদ আছে যে 50,000 বলছেন? অবশ্যই আছে, মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন 10 লক্ষ শূন্যপদ আছে। আচ্ছা, তাহলে অবশ্যই আছে। আমরা সেখান থেকে মাত্র 50,000 দাবি করছি প্রাথমিক নিয়োগের জন্য। এখনো আপনাদের নিয়োগ হয়নি, তাই তো? 2022 প্রাথমিক টেট পাস ঐক্য মঞ্চের একজন সদস্য শাহিন ভাই কিছু বলবে। আমাদের আজকে তৃতীয় দিন ধর্ণা মঞ্চের এবং শেষ দিন। আমাদের দাবি একটাই
পঞ্চায়েতের শূন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কারণ আমরা বঞ্চিত ছাত্রছাত্রী, দীর্ঘ 7 বছরের বঞ্চনা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আমরা প্রার্থনা করছি, আপনি দয়া করে আমাদের 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আপনারা হাত জোড় করে, এটা কি আপনাদের অনুদান ভিক্ষা যে হাত জোড় করে বলছেন, নাকি আপনাদের এটা অধিকার? আমাদের অধিকার, কিন্তু আজকে হাত জোড় করে বলতে বাধ্য হচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। তিনি তো আমাদের কথা শুনছেন না। কতদিন ধরে শুনছেন না? তা আমরা ধরো 22 সালে পাশ করেছি, 2.5 বছর হয়ে গেছে, কিন্তু কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করছেন না। এটাই আমাদের মানে সবথেকে কষ্টের বিষয়। আপনাদের দাবি কি? আমাদের দাবি একটাই, উনি দ্রুত 50,000 শূন্য পদে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। আমরা চলে যাব আর একটা ক্যান্ডিডেটের কাছে, আর একজন দাদার কাছে পেলাম কাছে। দাদার বক্তব্য শোনার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি সুদূর বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া, সুদূর বাঁকুড়া জেলা থেকে এসেছেন। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ সিংহ। তো কি বিষয়, কি বুঝছেন বর্তমান গতি প্রকৃতি, আপনাদের ভাবনা? যা বুঝতে পারছি যে আমাদের আন্দোলন মনে হয় ব্যর্থই হবে। কোনোবারেই আমরা আসছি মানে আশানুরূপ ফল সেটা পাচ্ছি না। এবারে আজকে আমাদের হয়তো আন্দোলন এটা শেষ নয়, আমাদের আন্দোলন আরও দীর্ঘদিন চলবে, কিন্তু আমাদের কথা তো দেখছি মাননীয়ার কানেই যাচ্ছে না। আপনাদের কথাটা কি কথা? আমাদের দাবি একটাই, ওই 50,000 শূন্য পদে আমাদের যেন অবিলম্বে আমাদেরকে যেন সেই 50,000 শূন্য পদে আমাদের জন্য মোতায়েন করা হয়, এটাই আমাদের দাবি।